উবায়দ হকের লেখা তেল্লাচোরা বইয়ের প্রেক্ষাপট 1971 সালের মুক্তিযুদ্ধ। সাধারণত আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলোতে কেন্দ্রীয় চরিত্রে ছাত্র, পেশাজীবী বা সমাজের সম্মানিত পেশার মানুষদের দেখতে পাই, কিন্তু তেল্লাচোরা এক্ষেত্রে ব্যতিক্রম। চোর, গুন্ডা বা খুনি দেশের জন্য যুদ্ধ করবে কখনো কি কল্পনা করেছেন? এ বইয়ের কেন্দ্রীয় চরিত্রগুলোতে এমনই মানুষদের দেখা যাবে যারা সমাজে বসবাস করলেও সমাজ তাদের গ্রহণ করে না। বইয়ের মূল চরিত্র ফজর আলী, যার বাবা বিখ্যাত চোর কসর আলী বা কাল্লাচোরা। কাল্লাচোরা কখনোই কারো বাড়িতে ধরা পড়েনি, এতই পটু সে চুরিবিদ্যায়। নিজের ছেলেকেও চুরিবিদ্যায় তামিল দিতে থাকে, যা কাল্লাচোরার স্ত্রী অর্থাৎ ফজর আলীর মার পছন্দ হয় না, বারবার মানা করতে থাকে। অবশেষে সেদিন চলেই আসে যখন ধরা পড়ে কাল্লাচোরা। সেদিনই গণপিটুনিতে মারা যায়। এক সময় ফজর আলী বাবার জায়গা দখল করে, বনে যায় তেল্লাচোরা। কিন্তু বইয়ের নিষেধ, গ্রামবাসীর অপমান ও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেড়ে দেয় পেশা। তবুও কেউ তাকে কাজে নিতে চায় না। অবশেষে একটা কাজ পেল, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে 5 বছরের জেল হলো তার। সে যখন জেলে তখন 1971 সাল। মুক্তিযুদ্ধ কেবল শুরু হয়েছে। জেলের ভেতরে যারা ছিল তারা যুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে যায়, কিন্তু বাইরে থাকা পরিবারের সদস্যদের চিন্তা তাদের কুড়ে কুড়ে খেতে থাকে। কয়েকজন কয়েদি ঠিক করে জেল থেকে পালাবে তারা। দেশ ও পরিবার যে কোনো মূল্যে রক্ষা করবে। আর আসল কাহিনী শুরু এখান থেকেই। মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখাগুলো পড়লে একই সাথে কষ্ট হয়, ভয় হয়, তো আবার গর্বও হয়। স্বাধীনতা সুখের, কিন্তু সে সুখ পাওয়ার আগে যে দীর্ঘ সময় নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, লেখক বইয়ে সেটাই তুলে ধরেছেন। পাকিস্তানিদের বর্বরতা, নির্যাতন, বাঙালিদের ঘুরে দাঁড়ানোর কথা সবই বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। জেলের ভেতরের কাহিনীগুলো বইয়ের সেরা অংশ আমার কাছে। বিপদেই সম্ভবত সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের পাওয়া যায়। বইয়ের প্রতিটা চরিত্রের নিজস্ব গল্প আছে। নাদির, গুন্ডা ও প্রফেসরের অংশটুকু আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। মনে থাকবে তেল্লাচোরাকেও, অর্থাৎ মুক্তিযোদ্ধা ফজর আলী ওরফে সুজন।